কিছু কিছু সিনেমা হয় যে সিনেমাগুলো দেখলে মনে হয় অস্কার ছুঁড়ে মারা উচিত। তো সেই রকম একটা সিনেমার ট্রেলার এসেছে, সেটা হচ্ছে মুন্না খান অভিনীত সিনেমা ডার্ক ওয়ার্ল্ড 2। তবে এটার নাম ডার্ক ওয়ার্ল্ড 2 রাখা হয়নি, এটার নাম রাখা হয়েছে তছনছ, TOSNOS, তছনছ তছনছ, এটা তোমরা বলতে পারো। তো তছনছের ট্রেলার চলে এসেছে। কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে যদি কথা বলি, দেখো লাইভ রিয়াকশন করব আজকের এই ভিডিওতে, তোমাদের সাথে বসে দেখবো। কারণ আমি একা কেন টর্চার হব, তোমাদেরকে নিয়ে একসাথে সবাই মিলে টর্চার হব। তো তছনছ সিনেমা আসছে ঈদে, এবং সিনেমাটা নিয়ে আমার মধ্যে এক্সাইটমেন্ট একটুকুও নেই। সিনেমাটা হঠাৎ দেখলাম ইউটিউব স্ক্রল করতে করতে কখন আপলোড করে দেওয়া হয়েছে, এবং তারপর তছনছের যে পোস্টারগুলো দেখলাম, মানে পোস্টারগুলো এক একটা পিস, মানে পোস্টারগুলো মানে ভাবছে যে মানে কুকুর বিড়াল পেচ্ছাপ করার আগে ভাবে এই পোস্টারে পেচ্ছাপ করা উচিত কি উচিত না, মানে এরকম কোয়ালিটির সি গ্রেড মার্কা পোস্টার বানিয়েছে। তো চলো ট্রেলারটা চালাই। ট্রেলারটা অন করলাম। ইউজ হেডফোন বেটার এক্সপিরিয়েন্স। সবার আগে আমার মোবাইলের আওয়াজটা বাড়াতে হবে। মুন্না খান মাল্টিমিডিয়া প্রেজেন্ট রাজ্য সিংহাসন কোনো কিছু না থাকলে মনের রাজ্যে আমি সম্রাট আকবর। ওরে 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 ওরে, এটা হচ্ছে সিনেমার প্রথম সংলাপ। মানে সংলাপটাই কি, মানে এটা কবেকার সিনেমা বুঝতে পারছো? মানে আমরা দেখছি 2026-এ, মানে 100 বছর আগে শুট করা ছিল। বলছে মনের রাজ্যে আমরা সবাই সম্রাট আকবর, মানে এটা হচ্ছে সংলাপ। এবং মুন্না খান সিরিয়াসলি সে যেরকম ফাইট করছে, মানে ডার্ক ওয়ার্ল্ড 2 নাম দিলে মনে আরো ভালো হতো। প্রডিউসার মুন্না খান। ওরে ভিলেনের কি উড়া, মানে পুরো উড়ে পড়ে যাচ্ছে ভিলেন সাইডে। নাম হচ্ছে বাদশা, বাদশা দা ডন। ডিরেক্টর বদিউল আলম খোকন। বদিউল আলম খোকন এটা ডিরেক্টর। এরপর কি আশা করবো? ওই নায়িকা জলে উঠছে, নায়ক স্থলে উঠছে, নায়িকা জলে উঠছে। ছোট লোকের বাচ্চা, তুই জানিস না মাটিতে দাঁড়িয়ে কোনোদিনও আকাশের চাঁদ ধরা যায় না? তুই জানিস আমি কে? আমি মনে করি জনগণই সকল ক্ষমতার উৎস। এই বড় লোকের বেটি, রাস্তায় কেউ আছে কিনা সেটা দেখে গাড়ি চালাতে হবে। এই সিনটা সিরিয়াসলি, একটা চেয়ার উড়ে চলে গেল, হুইল চেয়ার, মুন্না খান গাড়ি থেকে লাফ মেরে গিয়ে আকাশে গিয়ে ধরছে। এই সিকোয়েন্সটা তোমরা দেখো, জাস্ট মানে লিটারালি হিলেরিয়াস। মানে মুন্না খান উড়ে গিয়ে চেয়ার ধরছে, ভাই এসব কি হচ্ছে, মানে কিছু বলার নেই। আর মুন্না খান উড়ছে আকাশে। মুখ সামলে কথা বল ছোট লোকের বাচ্চা। ও মুখ সামলে কথা বলে, এটা মানে দীপা খন্দকার। মুখ সামলে, সবাই ছোট লোকের বাচ্চা। একজন বলছে ছোট লোকের বাচ্চা, ও বলছে তুই বড় লোকের বাচ্চা। মানে খেলা কঠিন করেছে। এই দেখো মিশা সওদাগর, সব এই মানুষটা বরবাদের মতন ছবি করছে, তুফানের মতন ছবি করছে, তারপর এই ছবি। মানে মিশা সওদাগরকে কিছু বলার আছে এই সিনেমাটাতে? মিশা সওদাগর যাহাদের খালাসি চিনে ইলিশ মাছ আর কদু। দেখে আরেকবার শুনি। সামলে কথা বল ছোট লোকের বাচ্চা। শয়তান শয়তানকে চিনে, সুর চিনে কচু, যাহাদের খালাসি চিনে ইলিশ মাছ আর কদু। এটা খুব খারাপ লাগলো না সংলাপটা, আমার কিন্তু খুব খারাপ লাগেনি। যেটা বলছে জাহাজের ব্যবসায়ীরা ইলিশ মাছ আর কদু চিনে, আর শয়তান শয়তানকে চেনে, আর সোর চেনে কচু। এই সংলাপটা মিশা সওদাগর যেহেতু একজন অত্যন্ত বড় মাপের অভিনেতা, মিশা সওদাগরকে কিন্তু ভালো লেগেছে। এটাকে নিয়ে আমি ক্রিটিসাইজ করব না। ওনার কিন্তু যেটুকু ঝলক দেখলাম, আমার কিন্তু ওনাকে ভালো লেগেছে। এই বাদশা যা বলেছে তাই ওকে করতে হবে। ওরে ওরে, এই বাচ্চা যা বলেছে তাই ওকে করতে হবে। মুন্না খান মুখ খুললেই হাসি লাগছে, মানে কেন বুঝতে পারছেন? এটা কি মুন্না খান নিজেই ডাবিং করেছে? আমার কোনো কোনো জায়গায় মনে হচ্ছে ওই এত একটু রক চটিয়ে কলা করছে, আবার মনে হচ্ছে অন্যজন ডাবিং করেছে, বুঝতে পারছি না। যে গ্যারেজটাও ভেঙে তছনছ করে দিয়েছে, ওই গ্যারেজটাওকে নিজের হাতে পরিশ্রম করে ঠিক করে দিতে হবে। এই খবরদার। এটা বিবি চৌধুরী। এটা শিবা শানুকে আমরা দেখতে পেলাম। শিবা শানু হচ্ছে মেগাস্টার শাকিব খানেরই একটা সিনেমা ছিল না, প্রিয়তমা, আর তাণ্ডবে একটা ক্যারেক্টার করেছিল শিবা শানু। তো শিবা শানুকে আমরা দেখতে পেয়েছি। নাকাব ছবিতেও সম্ভবত শিবা শানু ছিল। থানা মিস্টার মুসা, মুসাক। আমারও বাবা আছে। তুই ভালো
সিনেমার গল্প বলেছিস তো? আমার আর নিঝুমের প্রেমের গল্পটা সিনেমার গল্পের মতো। আপনি ওর সাথে প্রেমের গল্প এবার সিনেমা, মানে সিনেমার মধ্যে আর একটা সিনেমা চলছে ভাই, কঠিন দিয়েছে। আমার মোবাইলে রাখা সেলফিগুলো দেখলে অবশ্যই বিশ্বাস করবেন স্যার। বল তুই আর কি কি করেছিস আমার সাথে বল। বন্ধ করে এই রাজনীতি। ওসমান শিকদার চিৎকার করবি না বিবি চৌধুরী। ওরে ওসমান সিকদার মিশা হচ্ছে চিৎকার করবি না বিবি চৌধুরী, এইগুলো সংলাপ, মানে 2026-এ দাঁড়িয়ে এইগুলো গিলতে হচ্ছে আমাদেরকে। ধরে মানে একটা ঝাপড় মারলো, সানগ্লাসটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়ছে। এই পাপের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আমি বাদশাহ একাই যথেষ্ট। মেরে ফেলবো বিবি চৌধুরীকে, মেরে ফেলবো। বিবি চৌধুরীকে মেরে ফেলবে। তোকে বিয়ে করে আর এই বিবি চৌধুরীর মেয়ের জামাই হয়ে তোদেরকে দেখাবো। ট্রেলারটা দেখলাম, এই সিনেমাটা ঈদে মুক্তি পাচ্ছে। কটা অডিয়েন্স যাবে আমি বুঝতে পারছি না। এই সিনেমা মানে যদি 1000 টাকা ক্রস করতে পারে, মানে মাল্টিপ্লেক্স থেকে যদি 50,000 টাকা ক্রস করতে পারে, তাহলে জানবো মুন্না খান মেগাস্টার হয়ে গেছে। এই সিনেমার ট্রেলারে আমার একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে মুন্না খান আগের যে সিনেমাটা বানিয়েছিল ডার্ক ওয়ার্ল্ড, সেটার থেকে ট্রেলারের কাজ ভালো হয়েছে। ট্রেলারের যে কালারের কাজ বেসিক্যালি সেটা ভালো হয়েছে, কাটিংটা ভালো হয়েছে। মানে ডার্ক ওয়ার্ল্ড যদি খারাপের মধ্যে সব থেকে খারাপ হয়, এটা খারাপের মধ্যে সামান্য একটু ভালো হয়েছে আমরা বলতে পারি। এবং এই সিনেমাটা আমার মতে, মুন্না খানকে আমি একটা কথা বলবো, মুন্না খানের উচিত ওয়েব সিরিজ করা, ইউটিউবে নাটক করা। এই ধরনের সিনেমা বর্তমান যুগে অডিয়েন্স দেখে না। এইটা যদি মানে আজ থেকে 10 বছর আগে তৈরি হতো তাও ভাবা যেতে পারতো। এখন এই যুগে দাঁড়িয়ে মানুষ এইরকম ছবি দেখবে না। এরকম সিগ্রেট মার্কা, ডিগ্রেড মার্কা কোয়ালিটির যে কাজগুলো তৈরি করছে মুন্না খানের উচিত কিন্তু আরো নিজেকে আপগ্রেড করা, এবং তার উচিত ওয়েব সিরিজ করা। অনেক ভালো হচ্ছে কিন্তু, মানে মার্কেট তৈরি করতে পারবে। এগুলো যে কটা রিলিজ করছে ডিজাস্টার হবে, ফ্লপ হবে, এবং আলটিমেটলি মুন্না খান ঘরে টাকা তুলতে পারবে না, সে সিনেমা করা ছেড়ে দেবে, এটাই হবে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই।